নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কাঁচকলা বা কাঁচা কলার চপ। সেদ্ধ করে নিয়েছি আলু এবং আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি দুটো কাঁচকলা খোসা ছাড়িয়ে নুন এবং হলুদ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি কাঁচকলাটিকে গ্রেট করে নেব। কাঁচকলা সেদ্ধ করার দরকার নেই, গ্রেট করে নিলেই হবে। আমি দুটো কাঁচকলাকে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে অল্প একটু তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। অল্প তেল দিলেই হবে, বেশি তেলের প্রয়োজন নেই। এখানে আমি অল্প একটু লবণ দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া না পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আদা রসুন ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবং অল্প একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু এবং কাঁচকলা দিয়ে দিলাম। আপনারা আলু এবং কাঁচকলার পরিমাণ সমান রাখার চেষ্টা করবেন। এরকম যখন কড়া থেকে ছেড়ে আসে তখন বুঝবেন যে হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এখানে কোনো অন্য মশলার দরকার নেই, খুব ঘরোয়া উপকরণে এই চপটি রেডি হয়ে যায়। পরিমাণ মতো বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ কালো জিরে এবং 1/2 চামচ হলুদ। এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবং আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে, কারণ একবারে জল দিয়ে দিলে বেসনটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম হবে ব্যাটার, খুব বেশি ঘনও নয় এবং আবার খুব বেশি পাতলাও নয়। এরপরে আমি চপগুলো রেডি করে নেব। এরকম অল্প একটু আলু নিয়ে হাতের মধ্যে বলের আকার দিয়ে তারপরে আমি চপের আকারে শেপ দিয়ে দেবো। এরকম ভাবে আমি সবকটা চপ রেডি করে নেব। দেখুন, সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি। এরকম ঠিক চওড়া বা পাতলা রাখবেন। এরপরে আমি একে একে সব চপগুলো বেসনে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো।